নমস্কার বন্ধুরা, আমি নীলকমল দাস আর আপনারা দেখছেন বিউটি অফ নেচার। তো আমার মেন যে ছাদ বাগান তাতে 100-র উপর প্রজাতির ড্রাগন আছে। আর আজকে যেটা নিয়ে আলোচনা করব, এই ড্রাগন গাছের এই সময় কি রকম পরিচর্যা করতে হবে। এখন হচ্ছে জানুয়ারি মাসের আজকে 19 তারিখ। আজকে বা এই সময়ে দেখবেন ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ডালপালা বেরোতে থাকে। এবার সেই ডালপালার কোনগুলা রাখবো কোনগুলা কাটবো সেটা আপনাদেরকে জানতে হবে। আর ড্রাগন গাছে এখন কি পরিচর্যা করব সেটাও আপনাদেরকে আজকে আলোচনা করব। আজকে দেখুন যে আমার তো এত ড্রাগন গাছ আছে, তো সেই ড্রাগন গাছে দেখবেন প্রচুর পরিমাণে এইরকম ডাল বেরোতে থাকবে। এই ডালগুলা এবার লক্ষ্য করলে দেখতে পাবেন যে কিছু ডাল আছে একদম তার অগ্রভাগ হচ্ছে সূচালো, তার মানে এই ডালগুলা এখনো বাড়বে। এবং এই ডালগুলা যখন মাস 6-এর উপর এর বয়স হবে তখন কি হবে না, এই ডাল থেকেই আগামী সিজনে গরম এবং বর্ষার সময় থেকে আমরা ফুল এবং ফল পেতে থাকব। আর যে ডালগুলা মানে ভোঁতা হয়ে গেছে, যেমন দেখুন এগিয়ে চলুন, এই যে ডাল, এই ডাল এর অগ্রভাগ দেখুন ভোঁতা হয়ে গেছে। এই ডালকে আমরা কিন্তু এখন রাখবো না, রাখলে কি হবে, এ আর বাড়বে না। আর এইটুকু ডালের মধ্যে থেকে ফল আসার সম্ভাবনা খুবই কম। তো সেই জন্য আমরা করব কি, এই ডালকে কেটে দেব। এবং এই ডালকে কাটার জন্য আমরা কাটার ব্যবহার করব। সেই কাটারটাকে আমরা করব কি না, আমার কাছে এই একটা কাটার আছে, এই কাটারটা দিয়ে আমি কাজ করি। তো এটাকে আমরা স্যানিটাইজ করে নেব। যদি না স্যানিটাইজ করি তাহলে অন্য কোনো গাছ থেকে যদি ফাঙ্গাস চলে আসে এই ছুরিতে বা কাঁচিতে, তখন ওই ডালে লাগলে ওটাও ফাঙ্গাস ইনফেক্টেড হবে। আর ড্রাগন গাছের প্রধান রোগ হচ্ছে এই ফাঙ্গাস লেগে যাওয়া। তো যাই হোক, এখন এই যে ডালগুলা, এই ডালগুলাকে আমরা করব কি, কেটে দেব, কেটে এবং ফেলে দেব। এইভাবে আমি কিন্তু অলরেডি অনেক ডাল কেটেছি এবং তার কেটে এখানে আমি নিচে রেখে দিয়েছি। অহেতুক প্রত্যেকটা ডাল এইভাবে কাটতে থাকলে ভিডিও বড় হবে, সেই জন্য এই রকমভাবে আমাদের যে সমস্ত ছোট ডাল এবং ভোঁতা হয়ে গেছে সেই ডালগুলোকে আমরা কেটে ফেলে দেব। এ ডালে রাখলে কি হবে না, এ ডাল খাবার খেতে থাকবে, অন্যান্য ডালগুলো বাড়বে না। আর এই ডাল থেকে আমাদের ফল হওয়া চান্স অনেক কম। আর একটা কাজ আমরা করব, যেটা আমি প্রত্যেক দিনই লক্ষ্য নজর রাখি, যে এই যে ডাল আমার টবে, এইটা হচ্ছে আমার 14 ইঞ্চির টব। এই 14 ইঞ্চি টবে আমি যখন শীতের শুরুতেই এতে আমি একবার মিক্সড সার দিয়েছিলাম, হার্ড ফার্টিলাইজার দিয়েছিলাম। আবার আমি ওই ডিসেম্বর মাসের প্রথমের দিকেও আরেকবার দিয়েছি, এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন ওপরে। সেইভাবে আমি সিংকুচা, হাড়গুড়া এই সব দিয়ে একটা ভার্মি কম্পোস্ট দিয়ে করেছি। এবং সবসময় মনে রাখবেন যে ড্রাগন গাছের এই যে সয়েলটা যেন ওয়েল ড্রেনেজ হয়, না হলে জল জমে গেলে কিন্তু ফাঙ্গাস হবে। আর একটাই মাত্র ডাল আপনারা উপরে তুলবেন। এরপর এই সময় দেখবেন যে গাছের এই যে অংশটাকে, অর্থাৎ উপর পর্যন্ত, টব থেকে উপর পর্যন্ত আসার মধ্যিখানে অনেক ছোট ছোট কুশি বেরোতে থাকে। এই কুশিগুলা বা ডালগুলাকে কেটে দিতে হবে। যেমন দেখুন এই একটা, এখানে এই যে একটা ডাল এইরকমভাবে বেরোচ্ছে, এটাকে আপনারা হাতে করে ভেঙে দেবেন। এছাড়াও সবসময় আপনাদেরকে লক্ষ্য নজর রাখতে হবে, এই দিকেও এই যে পেছনের দিকে আরেকটা ডাল আছে, এই ডালটা, এটাকেও আপনারা হাতে করে ধরবেন, ধরে কেটে জাস্ট ফেলে দেবেন। এইভাবে ফেলে দিলে কি হবে, এই জায়গাগুলো থেকে আর কোনো আমাদের ডাল বেরোবে না। আর ওপর থেকে দেখুন যে কত ডাল বেরিয়েছে। যেমন এইখানে দেখুন একসাথে তিনটা 6টা ডাল বেরিয়েছে। এই 6টা ডাল আমি রাখবো না, দেখবো যে ডালগুলো কমজোরি, দুর্বল, সেইগুলোকে কেটে দেবো। খুব বেশি হলে 3-4টা ডাল রাখবো। তাহলে কি হবে, আপনার এই যে ক্যানোপিটা, এইটাও দেখতে খুব সুন্দর হবে এবং পরবর্তীকালে এর মধ্যেও যে আপনার মেনটেন করতে সুবিধা। এরপরে
এই সময়ে দেখবেন যে সকালের দিকে কুয়াশা থাকে এবং কুয়াশা থাকার ফলে ড্রাগন গাছটা সকালের দিকে দেখবেন পুরো ভিজে ভিজে হয়ে থাকে, আর তার ফলে এই সময়ে ফাঙ্গাস লাগে। ড্রাগন গাছে ফাঙ্গাস লাগে এক্সট্রিম ওয়েদারে। এক্সট্রিম ওয়েদার মানে প্রধানত যদি তিনটা ঋতু আমরা দেখি, যে শীত, বর্ষা আর গ্রীষ্ম। এই খুব যখন বর্ষা হতে থাকে তখনও ফাঙ্গাসের টেন্ডেন্সি থাকে। প্রচণ্ড গরমের সময় সেই সানবার্ন বলুন বা ফাঙ্গাস বলুন, সেই সময় একটা হয়। আর শীতের সময় যখন শীতটা একটু বেশি প্রবল হয় এবং কুয়াশা থাকে, তখন মেঘটাও মেঘলা থাকে, সকালের দিকে রোদ উঠতে দেরি হয়। আর এই সময়ে ড্রাগন গাছের দিকে একটু লক্ষ্য রাখবেন। যেমন দেখুন, এই যে আমার এই ড্রাগন গাছটা এখান থেকে গ্রাফটিং করা এবং গ্রাফটেড করা আছে আমাদের মুরাক্কান রেডে। কিন্তু মুরাক্কান রেড হচ্ছে অনেকটাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তা সত্ত্বেও দেখুন যে এখানটাতে ফাঙ্গাস লেগেছিল। সঙ্গে সঙ্গে যখনই দেখবেন যে ফাঙ্গাস লেগেছে, সঙ্গে সঙ্গে আপনারা ওই জায়গাটাতে কাটবেন, যতটা পর্যন্ত ফাঙ্গাস তার থেকেও নিচ পর্যন্ত, যেটা আমি একটা করে দেখাচ্ছি, এবং তারপরে ফাঙ্গিসাইড লাগিয়ে দিবেন। যেমন দেখুন এইখানে আমি একদিন মানে আমার চোখ এড়িয়ে গেছে, এই জায়গাটা দেখুন, খুব ভালো করে লক্ষ্য করুন, এই রকম একটা হলুদ স্পট এসে যাবে। এই হলুদ স্পট ভেতরে একটা কালো, এটাকে যদি আমি পরের দিন ওয়েট করি, সঙ্গে সঙ্গে এখানটা পচে যাবে আর এইটা লেংথটা অনেকটা বেড়ে যাবে। আস্তে আস্তে গোটা ডালে এইটা ছড়িয়ে যাবে এবং একে আপনারা তখন কন্ট্রোল করতে পারবেন না। তখন কি করতে হবে, এই জায়গা থেকে আপনাকে পুরোটা কেটে বা যতটা ফাঙ্গাস লাগছে তারপর থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এখন যেহেতু এইটুকু জায়গায় লেগেছে, এখন আমি এটাকে কি করব না, এটাকে করব কি একটা ছুরি, যেটাকে স্যানিটাইজ করে নিতে হবে, হয় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে। এবার এইটা করে নেওয়ার পর এটাকে আমরা কাটবো। তো চলুন আমি ওইটা করে দেখাচ্ছি। আমার কাছে এই ছুরিটা আমি অলরেডি এটাকে স্যানিটাইজ করে রেখেছি। তো এটাকে এই যে আমার পোরশান, এতটা পোরশান হচ্ছে আমার ফাঙ্গাস লাগছে, তার থেকেও একটু বেশি জায়গায় আমি করব কি, এটাকে কাটলাম এবং ওপর দিক থেকেও দেখুন যে এই পোরশানটা কাটলাম, কেটে আমি এইটাকে ছুরির সাহায্যেই একদম চেঁচে দেব। খুব সুন্দর করে ধীরে সুস্থে কাজটা করবেন, কোনো চিন্তা নেই যে এটার যে নষ্ট হয়ে যাবে বা কিছু, তা না। এবার এই জায়গাটাতে ইমিডিয়েট আপনারা ফাঙ্গিসাইড লাগাবেন না। অনেকে লাগিয়ে দেয়, লাগিয়ে দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু এটা একটু ড্রাই হয়ে যাবে। যদি সকালে আমি এই কাজটা করি, তাহলে বিকেলবেলা এতে ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড আপনারা নেবেন, ভালো হয় কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, টাটা ব্লাইটক্সের। আর স্প্রিন্ট, আমি মেনলি কিন্তু স্প্রিন্টটা বেশি ইউজ করি এবং কপার অক্সিক্লোরাইডও ব্যবহার করি। আর অ্যামিস্টার টপ, সাপ, যেটাই আপনাদের কাছে থাকবে সেটাই আপনারা লাগাবেন। না হলে আমি বললাম যে স্প্রিন্ট ব্যবহার করি, আপনার কাছে হয়তো সাপ আছে বা ব্যাভিস্টিন আছে, সেটা দিয়েই কাজ করতে পারেন। দিয়ে দেখুন এখানে আমার কিন্তু কোনো হলুদ স্পট আর নেই। এবার এইটাতে আমরা করব কি, ওই ফাঙ্গিসাইড 12 ঘন্টা পরে বা 24 ঘন্টা পরে লাগিয়ে দেবো। এইভাবে আপনারা কাজ করুন এই সময়। আর প্রত্যেক 15 দিন ছাড়া ছাড়া এই সময়ে আপনারা করবেন কি, ওই সর্ষের খোলকে 4 দিন পচাবেন এবং তাকে ডাইলুট করবেন, করে পাতলা করে প্রত্যেকটা গাছের গোড়ায় 15 দিনে একবার করে দিন। আর তার সাথে যদি পারেন এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, সেটাও আপনারা ওর সাথে পাইল করে দেবেন। আজকে এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিও আপনারা আরও কিছুদিন পরে দেখতে পাবেন। নমস্কার সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।